বলো আমাকে ছেড়ে যাবে কখন? না আমার যে গার্লফ্রেন্ড ছিল আমাকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছিল, তো সে না হঠাৎ করে ফিরে আসতে চাইছে। ওর নিজের বর আমায় কল করে বলেছিল, মানে আমার কাছে ফিরে আসতে চাইছে ও। কে তার লাগবে যাকে বিয়ে করেছে সে? সো হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। মানে ব্যাপারটা হচ্ছে, আমি যে কদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, মানে নেক্সট ভিডিও যেটা আপলোড করেছিলাম, তো সেটাই আমি বলেছিলাম বা দেখিয়েছিলাম যে ওই মেয়েটা না ফিরে আসতে চাইছে। মানে আমার যে গার্লফ্রেন্ড ছিল আমাকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছিল, তো সে না হঠাৎ করে ফিরে আসতে চাইছে। ওর নিজের বর আমায় কল করে বলেছিল, সেটা তোমাদের সামনে আমি শেয়ার করেছিলাম বা বলেছিলাম। তোমরা ভাই এত পরিমাণে কমেন্ট করেছো যে দাদা ফিরিয়ে নিও না, ফিরিয়ে নিও না। এমনকি এই কমেন্টটা করতে করতে একটা ভাই এমন কমেন্ট করেছেন না, আমার দেখে বিশাল পরিমাণে কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। মানে বলে বোঝাতে পারবো না যে কত পরিমাণে কষ্ট হয়েছে। দেখো কমেন্ট এখানটা দেখো, ভাইটা কি লিখেছে দেখো, মানে আনসাবস্ক্রাইব করে দেওয়ার কথা বলছে বা চ্যালেঞ্জ ছেড়ে চলে যাওয়ার কথা, এরকম কিছু একটা বলছে। মানে আর কি সাপোর্ট করবে না যদি আমি ওকে ফিরিয়ে নিই। তো সেটা বলার জন্য আমি আজকের ভিডিওটা স্টার্ট করলাম। মানে আমি কি ওকে ফিরিয়ে নেব কি নেব না, বা ওই ছেলেটার সাথে দেখা করবো কিনা, মানে ওর বরের সাথে, তো সবটাই খুলে বলবো তোমাদের কাছের এই ভিডিওটাই। সেই কারণে ভিডিওটা স্টার্ট করলাম। আর ব্যাপারটা হয়েছে, ওর কল আসার পর থেকে না আমার কাছে, মানে ওর বরের কলটা আসার পর থেকে না যেসব ঘটনাগুলো আমি শুনলাম, মানে সেদিনটা আমার কিরকম কেটেছে আমি জানি। পুরো সারাটা দিন পুরো বেকার কেটেছে, আমি কাজ ফাজ কিছু করতে পারিনি। আমার মাথায় না খালি একটাই টেনশন ছিল বারবার, যে আমি ভিডিওটা এডিটিং তো করছি, ভিডিওটা আপলোড তো করব, তোমরা কি মতামত জানাবে, কি ভাববে কি না, এসব ভেবেছিলাম। আর যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। মানে তোমরা এত পরিমাণে কমেন্ট করছো যে না ফিরিয়ে নিও না, আর সত্যি বলতে গেলে আমি তাকে ফিরিয়ে নেব না। তোমাদের কথা আমি রাখবো, কারণ তোমরা আমার খারাপ টাইমের পাশে ছিলে, তাই জন্য আমিও তোমাদের কথা রাখতে চাই। তো তাকে আমি ফিরিয়ে নেব না। আর ওর বর যে দেখা করবে বলেছিল আমার সাথে, মানে দেখা করার কথা বলেছিল যেতে হোক দেখা করে ফাঁকা জায়গায়, তো সেখানেও তোমরা কমেন্ট করেছো যে দাদা দেখা করো না, ওটা ওদের চাল হতে পারে, তোমাকে মারার জন্যও ডাকতে পারে, এরকম টাইপের অনেক রকম কমেন্ট করেছিলে। তো তোমাদের কমেন্টগুলো আমি সব একটা একটা করে পড়েছিলাম, ঠিক আছে। পড়ে আমি ভেবে দেখলাম যেটা, যে না ঠিকই কথা, ওর সাথে যদি আমি দেখা করতে, যদি ওর মতলব খারাপ থাকে কিছু, যদি আমাকে মারার জন্যই আসলে ডেকে থাকে, কারণ রাগও তো থাকতে পারে মানুষের, তাই না? তো তোমরা একদম ঠিকই কথা বলেছো। সেই কারণে আমি ভাবলাম যে ওর সাথে দেখা করবো না। তবে হ্যাঁ, দেখা করবো না বলা ভুল, ওকে আমি কল করে একটা কথাই বলবো, ডোমজুর নিরঞ্জনা পার্কে আসার কথা ঈদের দিনকে। কারণ আমি তো ঈদের দিনকে যাচ্ছি তোমাদের সাথে দেখা করার জন্য। জানি না তোমরা কজন আসবে কি কে আসবে না সেটা জানি না, তো যতজনই আসুক তোমাদের সামনে ভাই ওর সাথে আমি কথা বলতে চাই। তখন ও তো আমার আর কিছু করতে পারবে না, কারণ তোমরা থাকবে পাশে। তো সে কারণে ওকে আমি আজকে কল করব, কল করে ওকে বলে দেবো যে দেখো ভাই, যদি দেখা করতে চাও তো ঈদের দিনকে তুমি নিরঞ্জনা পার্কে আসো, তুমি যাকে খুশি নিয়ে আসো, অসুবিধা নেই, আমরাও যাবো। তো ঈদের দিন দুপুর 1টার সময় আমরা নিরঞ্জনা পার্কে যাব, সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিই। কারণ তোমরা অনেকেই বলছো দেখা করবো, আর সত্যি বলতে আমারও না তোমাদের সাথে দেখা করার অনেক ইচ্ছা, অনেক। কারণ তোমরা ভাই আমার খারাপ টাইমে পাশে ছিলে, তো তোমরা পাশে ছিলে যে গেলে আমি তোমাদের সাথে অবশ্যই দেখা করতে পারি, তোমাদের সাথে গলা মিলাতে চাই আমি। তো আসবে তোমরা ঈদের দিনকে দুপুর 1টার সময় আমরা নিরঞ্জনা পার্কে যাব। আমার সাথে আমার বন্ধুরাও যাবে, আর কে যাবে না যাবে সবটা ইনস্টাগ্রামে বলে দেবো। আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম হচ্ছে RS সারু ব্লগ, এখানে ফটো লাগিয়ে দিচ্ছি, দেখতে পারো। তো ওখানে আমি স্টোরি লাগিয়ে দেবো ঈদের দিনকে। আর সত্যি বলতে তোমরা যদি এইভাবে আমাকে কমেন্ট করে মোটিভেট না করতে না, যে দাদা ফিরিয়ে নিও না, আমার না বুকের ভিতরটা একটা আলাদা টাইপের এক্সপিরিয়েন্স হচ্ছিল। মানে কিরকম একটা হচ্ছিল যে আমি কি ফিরিয়ে নেবো ওকে, আমি এটা ভাবছিলাম যে ফিরিয়ে নেবার কথা ভেবেছিলাম, বাট নিইনি। তো তোমাদের কমেন্টগুলো দেখে পুরোপুরি আমি ভেবে নিয়েছি না, ফিরিয়ে নেওয়া যাবে না। কারণ বেইমানই হয়, সবার কথা বলছি না, যে ছেড়ে গেছে তার কথাই বলছি। সে বেইমান ছিল, বেইমান থাকবে সারা জীবন। আর তোমরা অনেকে এই কমেন্টটাও করেছো যে দাদা তোমার টাকা ছিল না বলে সে তোমায় ছেড়ে গিয়ে বড় লোককে বিয়ে করেছিল, তো তোমার কাছে ফিরে এসে যদি তোমার থেকে আরও বেটার কাউকে ভাই চলে যাবে, এটা 100% 100% গ্যারেন্টি ভাই, সিরিয়াসলিও চলে যাবে, কোনো গ্যারেন্টি নেই। সেই কারণে তোমাদের সব কমেন্টগুলো পড়ে নিজের মনকে সান্ত্বনা দিয়ে দিলাম যে ভাই, আমি নিজেই বলছি ভাই যা হয়েছে বাদ দে, ও চলে গেছে, ওর কথা ভুলে যা, ফিরে আসতে চাইছে, একদম ফিরিয়ে নেওয়ার দরকার নেই। আগে কে আসবে দেখা যাবে, কিন্তু ওকে ফিরিয়ে নেওয়া যাবে না, এটা মনে মনে ভেবে নিয়েছি আর করেও দেখিয়ে দিয়েছি। আমার কাছে যদি ফিরে আসতে চাই, ডিরেক্টলি না করে দেবো যে চাই না তোকে আমার, তুই ভালো থাক, সুখে থাক। আর হ্যাঁ, আমি যে বললাম ফিরিয়ে নেবো না, তাই বলে কেউ যেন ভেবো না যে আমি ওকে ভালোবাসতাম না, এই সেই কারণে অত সহজে আমি বলছি যে না ওকে ফিরিয়ে নেবো না।
যে কথাটা ভাবছো না তাকে আমি একটা কথা বলতে চাই, তোমার নিজের দিকটা আগে ভাববে, আগে নিজের দিকটা ভেবে দেখো যে ওটা যদি আমার সাথে হতো কীরকম হতো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে যে কতটা কষ্টকর। ওর জন্য আমি পাগলের মতো কান্না করেছিলাম। বলো আমাকে ছেড়ে যাবে কখন? না হ্যাঁ, বিয়ে করবে তো? কোন কাঁদরে 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 স্মৃতি মোছে না। আমাকে বিয়ে করবে তো? কবে? কাঁদরে 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 স্মৃতি মোছে না। আয় না মন ভাগায় না, যায় না ব্যথা বলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না, এই ব্যথা যে সয় না। আমার আগের ভিডিওগুলো যারা দেখুন একবার দেখে আসতে পারো। পাগলের মতো কান্না করেছিলাম, রীতিমতো পায়ে পড়ে যাবার খাপ করেছিলাম, তার ফিরে আসেনি, আমায় ছেড়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছিল। তাই আজ অনেক কষ্টের সাথে বলতে হলো যে আমি তোকে ফিরিয়ে নিতে পারবো না, কারণ একবার কষ্ট দিয়ে চলে গেছে, যা কষ্ট পাওয়ার পেয়েছি, এই দিলটাকে না পুরো পাথর বানিয়ে নিয়েছি। পাথরটাই ঠিক আছে, দিল আর দিল চায় না, পাথরই থাক। পাথর বানিয়ে নিয়েছি, এখন যথেষ্ট কষ্ট কম আছে, কারণ ভালোবাসার মানুষের অভাব নেই আমার। তোমরা থাকতে আর ভালোবাসার মানুষ কিসের জন্য চাই? তোমরাই আমার ভালোবাসার মানুষ, তাই আমার ভালোবাসার মানুষের অভাব নেই। তোমরা এভাবে পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। আর আমি তো দেশে যাচ্ছি, 17 তারিখে আমার টিকিট আছে, সেদিনকে আমি ভালোভাবে বলতে পারিনি তোমাদেরকে। 17 তারিখে ট্রেন আছে, 18 তারিখে দেশে নামবো। তারপরে ওখানে গিয়ে ভালো ভালো কন্টেন্ট দেবো, ভালো ভালো ভিডিও বানাবো। এইসব ভিডিও সব টোটালি বন্ধ হয়ে যাবে। আশা করছি অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে। আর কে কিরম টাইপের ভিডিও দেখতে চাও একটু আমাকে কমেন্ট করে জানাও, মানে চ্যালেঞ্জিং ভিডিও বলো বা ভ্লগ বলো বা প্র্যাঙ্ক যা ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। আর এই কথাটা বলার জন্য যে ভিডিওটা স্টার্ট করেছিলাম, নেক্সট আসবে কোনো একটা ভ্লগ, সেই ভ্লগটা দেখার জন্য ছোট ভাই ভেবে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টেক কেয়ার। কোন কাঁদরে 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 স্মৃতি মোছে না। ও মন কাঁদরে 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 স্মৃতি মোছে না।